শুধু আমার আমার করে গেলাম। আমার বলতে কে আছে? চোখ দুটো বন্ধ করে দেখুন তো আমার বলতে কেউ আছে কিনা। এই বুকের মাঝে কত ছবি। মেয়েকে বলে এসেছি, মা আজকে তো গানে যাচ্ছি, অনেক দূরে গান, আজকে তোর জন্য আমি কিছু করতে পারলাম না, আমি গান গেয়ে বাড়ি আসি, কালকে তোর জন্য সোনার নাকেরটা করে দেবো। কত আশা, আমার সন্তানকে আমি সোনা করে দেব, কিন্তু সোনা দানা আপন স্বজন কেউ কারো নয় ভাবে। তাই আমার মহাজন গানে গানে বলছে, খম খমা খম খমক বাজে, সঙ্গীত তারা বাজে, আরো বাজে বাঁশি রে, ওরে ও রঙ্গিলা নাইয়া যাহাও রে গান গায়া, সোহনালি গান দিয়া রে, ভাটিয়ালি গান গাইয়া রে।
ছয় পানি নাহি বান্ধে কেশরে ও ভ্রমর কয় গিয়া। আমার রায় বিনোদিনী বলছে ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ পি সেদের নালে আমার অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া। আমার রায় গোবিন্দকে ভালোবেসে ব্যথা পেয়ে বলছে যাও 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 ভ্রমর, আমার মনের বেদন কি আমার বন্ধুর কাছে বলো। প্রেম তো আগে হতো মা, আগেকার প্রেম হতো মনে মনে, আর এখন হয় ফোনে ফোনে। যার কাছে 4G মোবাইল নাই তার জীবনে প্রেম নাই। এখন আবার 4G না 5G সুপার ফাস্ট, টাচ করলেই হ্যালো সোনা তুমি কোথায় আছো বলো, তোমার ছাড়া আমার জীবন কিন্তু জ্বলে পুড়ে গেল, তোমার কাছে যা এই সব ভালো মন্দ আছে আমার কাছে ঢালো, আর তোমার থেকে ভালো কাউকে পেলে তোমার নাম্বার ডিলিট করে ফেলো। প্রেম হরি বল, ঠিক না ভুল? আন্দালি কই? কিন্তু এখনকার প্রেম এটা, আর আগেরকার প্রেম কি হতো এই গানের মাঝে তুলে ধরছি। ভ্রমর কয়
বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ও বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই? তাই না? আছে মা, আমাদের নিজস্ব বাড়ি আছে, একটু বলবেন আছে কি? বিয়ের আগে বাবার বাড়ি, এই পাশ থেকে বাবারা পায় আছে, ওনাকে বাড়িতে থাকতে হয়েছে আমাদের, আর বিয়ের পর শ্বশুর বাড়ি, এছাড়া কোনো বাড়ি ভাগ্যে জোটে না। তাই মহাজন গানের ভাষায় কি বলছে? গানটা হবে তো সবাই মিলে তালে 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 হাতে তালে হবে, কিন্তু সবাই মিলে শ্বশুরি বাড়ি ওই, বাবার বাড়ি গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ওই হাতের ভালোবাসা কোথায়? তালে তালে সবাই মিলে আহা। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই। তাই না মা? বাবা লাখপতি হোক কোটিপতি হোক, কন্যা সন্তানকে বাড়ি রাখার কোনো বাবার অধিকার আছে? একজন হচ্ছে না অজানা, যারা কোনোদিন দেখি নাই, তার সাথে ঘর বাঁধতে হয় আমাদের নারীদের, তার কাছে আমাদের জীবন কাটাতে হয়। 16 বছর বাবার বাড়ি, জনম ভর কাটে পরের বাড়ি। যখন আস্তে আস্তে বয়স হয়, পিতা মাতার সন্তানের কাছে কিন্তু ভারী হয়, হয় না মা? গলিতে কিছু কিছু সন্তান আছে, সবাই কিন্তু খারাপ মনে করবেন না, আমি সকলে চরণ ধরে আগে ক্ষমা চেয়ে বলি, আমি তো ভিন্ন দেশ ভিন্ন জেলায় গান গেয়ে ঘুরে বেড়াই, আমি দেখি এই যে বাবা মা কষ্ট করে সন্তানকে বড় করে, সেই সমস্ত সন্তান কিছু কিছু বড় হয়ে শয়তান যখন হয়, কুলাঙ্গার সন্তান হয়, পিতা মাতাকে হয় পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, নাহলে দেখবেন কিছু কিছু বাবা মা, এখন সবাই দেখতে পাবেন রাস্তাঘাটে, বাবা 2 টাকা দাও না, 2 দিন ধরে চা খাই নাই আমি, তাদের কি সন্তান নাই? কলকাতায় বড় বড় কম্পিটিশনে দুর্গা পূজা হয়, তাদের মায়েরাই দেখবেন ওই বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদে, চোখে জল ফেলে, আর কি বলে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাবে দামি দামি, সবচেয়ে কমে দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আমার আমার প্রতি অগাধ সন্দেহ, জিনিসপত্র যেমন পুরনো হয়ে গেলে বাতিল হয়ে যায়, বাবা মাও বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে বুড়ো হয়ে যায়, ভারী হয়ে যায়।
আবার কিছু কিছু সন্তান আছে কিন্তু পিতামাতা বিনে কিছু দেখে না, তাই ওই দুঃখিনী মা চোখের জল ফেলে আর কি বলে, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আহা নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে তুই কি করবি রে বোকা। ঠকুনিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আজ কাঁদে না নেই বুঝি তার মনে, তো আজ আজ খোঁজে ভুলে যায়নি একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আস্তে মা, ঠিক বলেছি না ভুল বলেছি? তাহলে একটু জোর করে সেই মহান শিল্পীর জন্য হাততালি হোক দেখি সবাই মিলে। তাই মহাজন বলছে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।
ফাঁকি দিয়া বনের পাখি গেল রে উড়িয়া, ফাঁকি দিয়া বনের পাখি সবার একদিন যাবে উড়িয়া। তাই না মা? প্রচুর টাকা পয়সা আমার খাঁচার যে পাখিটা আছে, কোনো টাকা পয়সা দিয়ে তাকে বাঁধতে পারবো? পারবো না গো। যেদিন তার ডাক আসবে, মেয়ের জন্মদিন, ছেলের বিয়ে, ভাইয়ের দেখাশোনা, কোনো কিছু সে শুনবে না। সেদিন সকল কিছু ছেড়ে চলে যেতে হবে। হয়তো মানব জীবন ধন্য আমার। প্রত্যেক রাত আপনাদের মতো ভক্তের সামনে এই মুখে একবার হলেও কৃষ্ণ নাম গাইতে পারি। আপনাদের কাছে বলি, হয়তো অনেকে রাগ করেন যে রাখি এত জ্ঞান দেয়। মা গো, আমার আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো শক্তি, সাধ্য বা সাহস নাই। মহাজন এই কারণে বলেছে যে একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্যি নাই ভবে তত পাপ করে। আমার কি দরকার আপনাদেরকে কৃষ্ণ নাম করার জন্য বারবার বলতে হবে, হাত তুলতে বলতে হবে? আমি তো স্টেজে চুপচাপ দাঁড়িয়ে গান করলেও আমাকে কমিটি টাকা দেবে, তাই না মা? যখন ধরা পাপে পরিপূর্ণ হয়ে যায়, তখন নারদকে বলে, যাও নারদ, ওই ধরাধামে গিয়ে তুমি হরি নাম বিলিয়ে আসো। বলছে, প্রভু, কলির মানুষ বড় বোকা, তারা হরি নাম করতে চায় না। বলছে, যাও যাও যাও, তুমি তাদের হাতে ধরে বলো, যদি তাতেও তোরা না শুনি, তাদের চরণ ধরে বলো। তাই আমি আপনাদের সকলের চরণ ধরে বলি, যদি কৃষ্ণ নামের শক্তি বা মূল্য আপনাদের কাছে থাকে, কেউ আমাকে অবহেলা করবেন না নামের সময়। যখন জয়ধ্বনি দেব, সবাই একটু করজোরে বাহু তুলবেন। তাই আমার মহাজন এই কারণে বলছে, কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে, পিঞ্জিরা ছাড়িয়া যেদিন পাখি মোর পালাবে।
যেদিন আমার এই পাখি আমার খাঁচা ছেড়ে চলে যাবে মাগো, সব থেকে ব্যথার ব্যথী কে হবে? আমার গর্ভধারিণী মা, তাই না? সবাই ভুলে যায়, মা কখনো ভুলে না। যারা আমার ইউটিউবে গান শুনেছেন শুনবেন, আমি গানের মাঝে বলেছি আমার ছোট ভাই অনেক কয়েক বছর আগে আমার মাকে ছেড়ে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। আমাদের মনে পড়ে মাঝে মাঝে ওই ভাইফোঁটা আসলে, রাখি পূর্ণিমা আসলে, কোনো অনুষ্ঠান হলে, কিন্তু গর্ভধারিণী মা আমার সারা জনম সে সন্তান শোকে কাঁদে আর পাগলিনীর বেশে দেশে দেশে ঘুরে বেড়ায়। মা তো তাও চোখ ঝরিয়ে জলে কাঁদতে পারে, কিন্তু আমার বাবা তো কান্না করতে পারে না। সে পুত্র শোকে পাথর হয়ে গেছে। কোনো কিছু আবদার করে যদি বাবার কাছে বলি, এখন তার অবস্থা খুবই খারাপ, অনেক বয়স হয়ে গেছে। কোনো খাবার কথা বলে রাখি, আমার কিছু খেতে ভালো লাগে না। এই জিনিসটা আমার গণেশ খেতে ভালোবাসতো। দেখুন, সবাই ভুললেও মা ভোলে না, বাবা ভোলে না গো। তাই আর জগদ্ধাত্রী মায়ের কাছে এসেছি, তার থেকে বড় মা আমার গর্ভধারিণী মায়েরা। তাই সবার কাছে তো আমি যেতে পারলাম না, এই মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেক পিতামাতার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রেখে বলছি, মায়ে কান্দে বাবা রে বাছা, ছোট বইনে কান্দে ও আমার দাদা, ঘরের স্বজন কান্দে পিঞ্জরা ধরিয়া, কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি মোরে পালাবে। বোকাটা সার করো, বেশ কমিয়ে সার করো, শুরু করো।
ধন্যবাদ। ও কি ভাবের এক তারা নবীন বয়সে মোরে করলি রে বাউলিয়া, অল্প বয়সে মোরে করলি রে ঘর ছাড়া। এই একতারার সুর যখন কানে বাজে মা, না থাকে আমাদের দুর্গা পূজা, না থাকে কালী পূজা, না থাকে ভাইফোঁটা, প্রত্যেকটা দিন এই আসরে কেটে যায়। এই গত ভাইফোঁটার দিন আমাদের কত আশা থাকে, আনন্দ থাকে, ভাইকে ফোঁটা দেব। আরামবাগ থেকে প্রোগ্রাম করে ভাইকে বললাম, ভাই রে তুই সব রেডি করে রাখিস, আমি সকালে ফোঁটা দিয়ে বাড়ি যাব। তখন ভোর 4টে বাজে। তখন ভাবছি এই ভোরবেলায় অন্ধকারে ফোঁটা কারে দেবো আর কোনখানে দেব, কপালই হয়তো খুঁজে পাবো না। তা বাড়ি গেলাম, ভাইকে ফোন করে ডাকলাম, সোনা যদি পারিস একটু কষ্ট করে আমার বাড়ি আয়। সেই ফোঁটা দিয়ে আবার ছুটেছি সুদূর সুন্দরবন। তো এভাবে রাস্তায় পথে ঘুরে বেড়াই, ভক্ত চরণ ধুলি পাওয়ার আসে। তাই আমার মহাজন কি বলছে, সবাই একটু মন দিয়ে শুনবেন। অল্প বয়সে মোরে করলি রে বাউলিয়া, নবীন বয়সে মোরে করলি রে ঘর ছাড়া।
অসংখ্য ধন্যবাদ।